আরো একটি খবর এই মুহূর্তে, সব কলেজে পরিচালন সমিতির মেয়াদ বাড়লো। পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির মেয়াদ 6 মাস বাড়ানো হলো। বাড়লো পরিচালন সমিতির মেয়াদ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কেন বাড়লো, কি কারণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থ এবং যাতে কলেজগুলির প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকা বলা হয়েছে যে কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন বা সোমরাজ, সমিতির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে পরিচালন সমিতির সভাপতি সহ যে সদস্যরা রয়েছেন তারা সবাই 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজের পরিচালন সমিতিতে কাজ চালিয়ে যেতে পারবেন। এই মর্মে নির্দেশিকা কলেজেও পাঠানো হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। বেশ। এর আগেই জানালাম গভর্নিং বডির রেজিস্টারে এখন তদন্তকারীদের নজর, কারণ মনোজিতের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এমনকি মনোজিতের দাপটে নিরাপত্তাও লাটে উঠেছিল এই ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে। কেন? এই যে গেটের বাইরে, গেটের সামনে যে নিরাপত্তা রক্ষী থাকেন, সেই নিরাপত্তা রক্ষীর কাছে রেজিস্টার থাকে। বাইরে থেকে কে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সেই রেজিস্টারও বন্ধ করে দিয়েছিল, লাটে উঠিয়ে দিয়েছিল এই মনোজিৎ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অভিযোগ পাওয়া যাচ্ছে? দেখো, যে অভিযোগ সামনে আসছে, মনোজিৎ মিশ্রা কার্যত তার বহিরাগত সাগরেদদের এই কলেজে অবাধ যাতে তারা যাতায়াত করতে পারে তা সুনিশ্চিত করার জন্য কলেজ গেটে থাকা রেজিস্টার্ড বুক, যেখানে বাইরের কেউ এলে তাদের নাম পরিচয় নথিবদ্ধ করে রাখতেন সিকিউরিটি গার্ডরা, সেই প্রক্রিয়া কিন্তু তুলে দিয়েছিলেন, অর্থাৎ রেজিস্টার্ড বুকের পার্ট কিন্তু তুলে দিয়েছিলেন। এবং এই নিয়ে এর আগেও এই নিরাপত্তা রক্ষীদের সাথে তার গণ্ডগোল হয়েছিল, নিরাপত্তা রক্ষীদেরকে মারধর করা হয়েছিল, এমনকি সেই রেজিস্টার্ড বুক ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই তথ্য উঠে আসছে। পিনাকি বন্দ্যোপাধ্যায়, এই কলেজের যিনি নিরাপত্তা রক্ষী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মামলাতে। তার বয়ান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যে এই বাইরের অবাধ যাতায়াত সাগরেদে যাতে করতে পারে, বা এই মনোজিৎ মিস্টার বাইরের লোকেরা যাতে অবাধে ঢুকতে পারেন, ইউনিয়ন রুমে বসে তারা যাতে আড্ডাও দিতে পারেন, আসর বসাতে পারেন, এই কারণে রেজিস্টার্ড বুক, যেখানে বাইরের বহিরাগতদের নাম পরিচয় লিখে রাখার কথা, পার্টটাই তুলে দিয়েছিল। এই তথ্য উঠে এসছে। স্বাভাবিকভাবেই তার অবাধ যে তার ক্ষমতা ছিল কলেজের মধ্যে, তা আরও সুনিশ্চিত হতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। একদম তার অবাধ ক্ষমতা ছিল, একেবারে দাগি অপরাধীর অবাধ ক্ষমতা। আর এই যে এখানে নিরাপত্তা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, এই অভিযোগ আগেই করেছিলেন ওখানকার এক পড়ুয়া। আমরা দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি 30 তারিখ। কারণ কলেজে সেফটি একদম নেই। বাইরে যারা স্টুডেন্টও ছিল না কোনো রকম, তারাও এসছে। আমাদের যেদিন ভাইভা ছিল, আমরা 10th সেমিস্টারে আমাদের লাস্ট যেদিন ছিল ভাইভা, শুনেছি যে অন্য বাইরের স্টুডেন্টসরা, বাইরের অন্য ছেলেরা এসে 6th ফ্লোরে অন্য ফ্লোরেও এসছে। এটা নিয়ে অনেক ঘটনাও শুনেছি। তাছাড়াও স্টুডেন্টসরা আসবে কেন? স্টুডেন্টসের কাজ হয়ে গেছে, তারা কেনই বা আসবে? ইচ অ্যান্ড এভরি ফ্লোরে থাকা উচিত। আইডি কার্ড চেক করা হচ্ছে না, প্রপার টিচিং হচ্ছে না, আমাদের ইউনিয়ন রুমেই সব হতো। আমরা তাই জন্য চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন না থাকে কলেজটা। সন্ধে 7:30 নাগাদ এই মনোজিৎ, জায়েব, প্রমিত গ্রেফতার হয়। তার আগে 1 ঘন্টা আগে এই মনোজিৎ আর জায়েব ফার্ন রোডে গেছে। কি কারণে ফার্ন রোডে গিয়েছিল মনোজিতরা? কেনই বা গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা? দেখুন। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে বৃহস্পতিবার গ্রেফতারের আগে গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে যায় মনোজিৎ, সঙ্গে ছিল জায়েব। সন্ধ্যে 6:25 নাগাদ ফার্ন রোডের কাছে তাদের টাওয়ার লোকেশন পেয়েছে পুলিশ। কিন্তু কেন ফার্ন রোডে? কারো সঙ্গে কি দেখা করতে গিয়েছিল?
মনোজিৎ কি বুঝে গিয়েছিল আর চেপে রাখা যাবে না? তাই কি কোনোভাবে বাঁচার চেষ্টা? বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফান রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জাইব এবং মনোজিৎ। এসবের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন ল কলেজের ছাত্রীকে নির্যাতনের সময় মনোজিৎ মিশ্রর মোবাইল ফোনে ভিডিও করা হয়, কিন্তু সেটা মনোজিৎ করেছে নাকি অন্য কেউ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ভিডিও করা একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে নির্যাতিতার মুখ বন্ধ রাখা যায়। তারপরেও থানার সামনে ঘুরঘুর করছিল মনোজিৎ ও জায়েব, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। কখনো কসবা থানার কাছে পার্কের সামনে ঘুরঘুর, কখনো আবার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথাও বলে মনোজিৎ। কেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা মনোজিতের? কি কথা হয় দুজনের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা। আগে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু করে পুলিশ। 70-এর 1 নম্বর ধারায় গণধর্ষণ, 127-এর 2 নম্বর ধারায় আটকে রাখা, 3-এর 5 নম্বর ধারায় একই উদ্দেশ্যে ঘটানো অপরাধ। এই 3টি ধারার সঙ্গে আরো 6টি ধারা যুক্ত করল পুলিশ। 118-এর 1 নম্বর ধারায় অস্ত্র দিয়ে আঘাত, 77 নম্বর ধারায় যৌন নির্যাতনের সাক্ষী থাকা, 351-র 3 নম্বর ধারায় ষড়যন্ত্র, 140-এর 3 নম্বর ধারায় অপহরণ, 140-এর 4 নম্বর ধারায় জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং 142 নম্বর ধারায় ঘরের মধ্যে আটকে রাখা। এই সব অভিযোগেও এবার মামলা রুজু করেছে পুলিশ। নিউজ 18 বাংলা। আরো একটি খবর এই মুহূর্তে, সব কলেজে পরিচালন সমিতির মেয়াদ বাড়লো। পরিচালন সমিতি অর্থাৎ গভর্নিং বডির মেয়াদ 6 মাস বাড়ানো হলো। বাড়লো পরিচালন সমিতির মেয়াদ। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। কেন বাড়লো, কি কারণ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, উচ্চশিক্ষা দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থ এবং যাতে কলেজগুলি প্রশাসনিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে জারি করা নির্দেশিকা বলা হয়েছে যে কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন বা সোমরাজ, সমিতির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজগুলি পরিচালন সমিতির মেয়াদ বাড়ানো হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির মেয়াদ 30শে জুন শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু সেক্ষেত্রে উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে পরিচালন সমিতির সভাপতি সহ যে সদস্যরা রয়েছেন তারা সবাই 31শে ডিসেম্বর পর্যন্ত কলেজের পরিচালন সমিতিতে কাজ চালিয়ে যেতে পারবেন। এই মর্মে নির্দেশিকা কলেজেও পাঠানো হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে। বেশ। এর আগেই জানালাম গভর্নিং বডির রেজিস্টারে এখন তদন্তকারীদের নজর, কারণ মনোজিতের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এমনকি মনোজিতের দাপটে নিরাপত্তাও লাটে উঠেছিল এই ল কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে। কেন? এই যে গেটের বাইরে, গেটের সামনে যে নিরাপত্তা রক্ষী থাকেন, সেই নিরাপত্তা রক্ষীর কাছে রেজিস্টার থাকে। বাইরে থেকে কে ঢুকছেন, কখন বেরোচ্ছেন, কখন ঢুকছেন, সেই রেজিস্টারও বন্ধ করে দিয়েছিল, লাটে উঠিয়ে দিয়েছিল এই মনোজিৎ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কি অভিযোগ পাওয়া যাচ্ছে? দেখো, যে অভিযোগ সামনে আসছে, মনোজিৎ মিশ্র কার্যত তার বহিরাগত সাগরেদদের এই কলেজে অবাধ যাতে তারা যাতায়াত করতে পারে তা সুনিশ্চিত করার জন্য কলেজ গেটে থাকা রেজিস্টার্ড বুক, যেখানে বাইরের কেউ এলে তাদের নাম পরিচয় নথিবদ্ধ করে রাখতেন সিকিউরিটি গার্ডরা, সেই প্রক্রিয়া কিন্তু তুলে দিয়েছিলেন, অর্থাৎ রেজিস্টার্ড বুকের পার্ট কিন্তু তুলে দিয়েছিলেন। এবং এই নিয়ে এর আগেও এই নিরাপত্তা রক্ষীদের সাথে তার গণ্ডগোল হয়েছিল, নিরাপত্তা রক্ষীদেরকে মারধর করা হয়েছিল, এমনকি সেই রেজিস্টার্ড বুক ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই তথ্য উঠে আসছে। পিনাকি বন্দ্যোপাধ্যায়, এই কলেজের যিনি নিরাপত্তা রক্ষী, তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মামলাতে। তার বয়ান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য যে এই বাইরের অবাধ যাতায়াত সাগরেদে যাতে করতে পারে বা
এই মনোজিৎ মিস্টার বাইরের লোকেরা যাতে অবাধে ঢুকতে পারেন, ইউনিয়ন রুমে বসে তারা যাতে আড্ডাও দিতে পারেন, আসর বসাতে পারেন, এই কারণে রেজিস্টার্ড বুক যেখানে বাইরের বহিরাগতদের নাম পরিচয় লিখে রাখার কথা, পাঠটাই তুলে দিয়েছিল, এই তথ্য উঠে এসছে। স্বাভাবিকভাবেই তার অবাধ যে তার ক্ষমতা ছিল কলেজের মধ্যে তা আরও সুনিশ্চিত হতে পারছেন তদন্তকারী আধিকারিকরা। একদম তার অবাধ ক্ষমতা ছিল, একেবারে দাগি অপরাধীর অবাধ ক্ষমতা। আর এই যে এখানে নিরাপত্তা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না, এই অভিযোগ আগেই করেছিলেন ওখানকার এক পড়ুয়া। আমরা দেখিয়েছিলাম, আবার দেখাচ্ছি 30 তারিখ। কারণ কলেজে সেফটি একদম নেই। বাইরে যারা স্টুডেন্টও ছিল না কোনো রকম তারাও এসছে। আমাদের যেদিন ভাইভা ছিল, আমরা 10th সেমিস্টারে আমাদের লাস্ট যেদিন ছিল ভাইভা, শুনেছি যে অন্য বাইরের স্টুডেন্টসরা, বাইরের অন্য ছেলেরা এসে 6th ফ্লোরে অন্য ফ্লোরেও এসছে। এটা নিয়ে অনেক ঘটনাও শুনেছি। তাছাড়াও এক্স স্টুডেন্টসরা আসবে কেন? এক্স স্টুডেন্টসের কাজ হয়ে গেছে, তারা কেনই বা আসবে? ইচ অ্যান্ড এভরি ফ্লোরে থাকা উচিত। আইডি কার্ড চেক করা হচ্ছে না, প্রপার টিচিং হচ্ছে না, আমাদের ইউনিয়ন রুমেই সব হতো। আমরা তাই জন্য চাইছি যে কোনো পলিটিক্যাল পার্টি যেন না থাকে কলেজটা। সন্ধে 7:30 নাগাদ এই মনোজিৎ, জায়েব, প্রমিত গ্রেফতার হয়। তার আগে 1 ঘন্টা আগে এই মনোজিৎ আর জায়েব ফার্ন রোডে গেছে। কি কারণে ফার্ন রোডে গিয়েছিল মনোজিৎরা? কেনই বা গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা? দেখুন। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড়। গণধর্ষণের অভিযোগে জালে 4। তাদের মধ্যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, এছাড়াও পুলিশ হেফাজতে জায়েব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায়। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, বৃহস্পতিবার গ্রেফতারের আগে গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে যায় মনোজিৎ, সঙ্গে ছিল জায়েব। সন্ধ্যে 6:25 নাগাদ ফার্ন রোডের কাছে তাদের টাওয়ার লোকেশন পেয়েছে পুলিশ। কিন্তু কেন ফার্ন রোডে? কারো সঙ্গে কি দেখা করতে গিয়েছিল? মনোজিৎ কি বুঝে গিয়েছিল আর চেপে রাখা যাবে না, তাই কি কোনোভাবে বাঁচার চেষ্টা? বালিগঞ্জ স্টেশন থেকে 500-800 মিটার দূরে এই ফার্ন রোড, সেখানে তাদের গতিবিধি। সূত্রের দাবি, এক ব্যক্তির সঙ্গে দেখা করতে এসেছিলেন জায়েব এবং মনোজিৎ। এসবের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ইতিমধ্যে জানতে পেরেছেন, ল কলেজের ছাত্রীকে নির্যাতনের সময় মনোজিৎ মিশ্রর মোবাইল ফোনে ভিডিও করা হয়, কিন্তু সেটা মনোজিৎ করেছে নাকি অন্য কেউ তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ভিডিও করা একেবারে ছক কষে পরিকল্পনা করে, যাতে পরে এই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে নির্যাতিতার মুখ বন্ধ রাখা যায়। তারপরেও থানার সামনে ঘুরঘুর করছিল মনোজিৎ ও জায়েব, নজর রাখছিল ছাত্রীর পরিবারের কেউ থানায় অভিযোগ জানাতে যাচ্ছেন কিনা। কখনো কসবা থানার কাছে পার্কের সামনে ঘুরঘুর, কখনো আবার গড়িয়াহাটের কাছে ফার্ন রোডে মনোজিৎ এবং জায়েব। এখানেই শেষ নয়, বৃহস্পতিবার গ্রেফতারির আগে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথাও বলে মনোজিৎ। কেন ভাইস প্রিন্সিপালের সঙ্গে ফোনে কথা মনোজিতের? কি কথা হয় দুজনের? খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সোমবার ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়কে পুলিশ জিজ্ঞাসাবাদও করে। সাউথ ক্যালকাটা ল কলেজের ধৃতদের বিরুদ্ধে একাধিক মামলা। আগে ভারতীয় ন্যায় সংহিতার 3টি ধারায় মামলা রুজু করে পুলিশ। 70-এর 1 নম্বর ধারায় গণধর্ষণ, 127-এর 2 নম্বর ধারায় আটকে রাখা, 3-এর 5 নম্বর ধারায় একই উদ্দেশ্যে ঘটানো অপরাধ। এই 3টি ধারার সঙ্গে আরো 6টি ধারা যুক্ত করল পুলিশ। 118-এর 1 নম্বর ধারায় অস্ত্র দিয়ে আঘাত, 77 নম্বর ধারায় যৌন নির্যাতনের সাক্ষী থাকা, 351-র 3 নম্বর ধারায় ষড়যন্ত্র, 140-এর 3 নম্বর ধারায় অপহরণ, 140-এর 4 নম্বর ধারায় জোর করে আটকে রেখে মারধর অথবা নির্যাতন এবং 142 নম্বর ধারায় ঘরের মধ্যে আটকে রাখা। এই সব অভিযোগেও এবার মামলা রুজু করেছে পুলিশ। নিউজ 18 বাংলা।